আওয়ামী লীগকে যে প্রতিষ্ঠিত করেছিল আব্দুল হামিদ খান ভাসানী, তাকে আজকে আওয়ামী লীগ মনে রাখেনি, আর কখনো তার বিষয়ে কোনো বিবৃতি সামনে আনেনি। ইতিহাস থেকে তাকে সরিয়ে শুধু মুজিবের কথা আমরা বারবার শুনতাম। বই, পুস্তক, সাইনবোর্ড, ব্যানার, অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন জায়গায় তার মূর্তি, এগুলো দিয়ে আমাদের উপরে চাপানো হয়েছিল মুজিবর। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এমনকি মুজিবকে সম্মাননা বাড়ানোর জন্য, মুজিবকে যেন ওই মানুষ সম্মান করে, তার জন্য সংবিধান পর্যন্ত এডিট করা হয়েছে, সংশোধন করা হয়েছে। আমরা আমাদের গ্রামে ভাষায় কথা আছে, সেটা বাঁশের চেয়ে কুঞ্চি মোটা, কুঞ্চি শক্ত। যার মাধ্যমে, যার হাত ধরে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত, তার কথাটা আওয়ামী লীগ মনে রাখেনি, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মনে রাখেনি, আওয়ামী লীগকে যারা বুকে ধরে লালন পালন করে তারাও মনে রাখেনি। ভারতের চাওয়া হলো দেশের মানুষ যত মুজিব প্রেমী হবে, এ দেশকে দেউলিয়া করতে তত সহজ হবে। আজকে মাওলানা ভাসানীর 40তম মৃত্যুবার্ষিকী একটি নিউজ ছাপা হয়েছে। তার ভিতরে কি কি বক্তব্য লিখেছেন আমরা এক ঝলকে দেখে আসি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 8তম মৃত্যুবার্ষিকী আজ। 1976 সালের এই দিনে ঢাকা তৎকালীন পিজি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল কলেজ, মাওলানা ভাসানী ফাউন্ডেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনে নানা কর্মসূচি গ্রহণ করেছে। ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে 7 দিনব্যাপী ভাসানী মেলা চলছে। এদিকে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, অন্য রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তার মাজার জিয়ারত করবেন বলে জানা গেছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে সকাল 7:30টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আখন্দের নেতৃত্বে ভাসানীর মাজারে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হবে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী পরিবারের সদস্যরা ফুল দিবেন। বাদ জোহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হবে। বিএনপির 2 দিনের কর্মসূচি। ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে 2 দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। আজ সকালে টাঙ্গাইলে ভাসানীর মাজার জিয়ারতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করবে দলটির কালজয়ী প্রেস ক্লাব। আলোচনা সভায় অংশ নেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এছাড়া ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা মৃত্যুবার্ষিকীতে বাণী দিয়েছেন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ স্বাধীনতার যে অবদান, তার ভিতরে অন্যতম একজন মাওলানা ভাসানী। তাকে সাইড করে মুজিবরকে আমাদের সামনে উত্থাপন করা হতো, এমনভাবে উত্থাপন করা হতো যেন সেই একমাত্র ব্যক্তি। স্বাধীনতার ইতিহাস আমাদের সামনে যেভাবে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে, আমরা চাই স্বাধীনতার আসল ইতিহাস মানুষ জানুক, এবং স্বাধীনতার পরে 72, 73 এবং 74-এর রাষ্ট্রের কাঠামোর যে অবস্থান ছিল, সেটাও আমাদের সামনে স্পষ্ট হোক। আমরা আওয়ামী জন্তুদের ইতিহাস থেকে বের হয়ে আসল ইতিহাস আমাদের সন্তানদেরকে শিখাতে চাই, আমরাও জানতে চাই। এটা সর্বসাধারণের